নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি। আজ যে খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করব। আচ্ছা, আপনি আপনার 12 বছর বয়সে কি করতেন? কিংবা আপনিও প্রশ্ন আমায় করতে পারেন, আমি আমার 12 বছর বয়সে কি করতাম? যা মনে পড়ে ক্লাস 7 বা 8 এ পড়াশোনার সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে আঁকা কিংবা অন্যান্য কোনো কিছু শেখা, খেলাধুলোর মাঠে যাওয়া, বন্ধুদের সঙ্গে বিকেলে একটু খেলাধুলা আর পিঠে ব্যাগ নিয়ে পড়তে যাওয়া, পড়তে আসা, স্কুলে যাওয়া। বর্তমানেও 12 বছর বয়সে যদি কোনো ছেলে মেয়ের খোঁজ নিই তাহলে বেশিরভাগ জায়গায় জানতে পারবো বা দেখতে পারবো সবাই এই রুটিনই মেনটেন করেন, কারণ পড়াশোনার হিউজ চাপ। একটা 12 বছর বয়সের ছেলে 7 বা 8 এ পড়বে, তার সামনে মাধ্যমিক আসবে এবং তার জন্য তিনি অলরেডি সে প্রিপারেশন নেবে, তাই পড়ার হিউজ চাপ। মা বাবা তাকে ঠেকতে ঠেকতে নিয়ে যাচ্ছে পড়তে বা নিয়ে আসছে। আর খুব যদি এক্সট্রা ট্যালেন্টেড হয়, নাচের স্কুল, গানের স্কুল, আঁকার স্কুল, ফিট রাখার জন্য একটু জিমন্যাস, এগুলোই হবে। ক্রিকেট ফুটবল হয়তো শিখছে। এইবার যে 12 বছর বয়সের বালকের কথা বলবো, তার বয়স এক্স্যাক্ট 12 বছর 284 দিন। আর এই 12 বছর 284 দিনে ক্রিকেটের ঈশ্বর সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন সে। তার কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেটে সচিনের ডেবিউ করার যে বয়স ছিল সে রেকর্ড ভেঙে দিয়ে অন্যতম কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে এই বালকের। গ্রো আপ বেবি বলা হচ্ছে, কিন্তু তাকে নিয়ে এই রঞ্জি ট্রফির প্রথম দিন সকাল থেকে জোর চর্চা। তার কারণ 12 বছর 284 দিনের এই বিহারের যুবক যে ইতিহাস তৈরি করেছে তা নিয়ে তো চর্চা হবেই, এবং এর সম্বন্ধে জানতে গেলে তার পরিচয় জানতে হবে। তো বৈভব, ছেলেটির নাম বৈভব সূর্যবংশী। ছোট্টখাট্ট দেখতে চেহারা, 12 বছর 284 দিন বয়স। সে রঞ্জি ট্রফিতে ডেবিউ করেছে মুম্বাইয়ের এগেনস্টে, যে মুম্বাইয়ের হয়ে সচিন টেন্ডুলকার খেলতেন। তাকে নেওয়া হয়েছে দলে, এবং শুধু নেওয়া হয়েছে মানে কম বয়সে খেলানোর নয়, তার পারফরমেন্স ঈর্ষণীয়। কোচবিহার ট্রফিতে তার সেঞ্চুরি আছে এবং বলা হচ্ছে সে ব্যাট করলে নাকি বড় বড় হিট করে এবং সেগুলো গ্যালারিতে গিয়ে পড়ে। এবং শুধু 100 করে না, বড় ইনিংস করার তার ক্ষমতা রয়েছে, রান আরও বেশি করার ক্ষমতা রয়েছে এবং রানের খিদে রয়েছে। তাই তো মাত্র 12 বছর 284 দিন বয়সে এই বিস্ময় বালক যদি বলি, তাকে ডেবিউ করে দেওয়া হয়েছে রঞ্জি ট্রফিতে বিহার দলের হয়ে। সচিন তেন্ডুলকার 1988 সাল, ঠিক 35 বছর আগে ডেবিউ করেছিলেন। সেই সময় তার বয়স ছিল 15 বছর 232 দিন। গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে মুম্বাই হয়ে ডেবিউ হয়েছিল সচিনের। সেই সচিনের 15 বছরের 232 দিনে ডেবিউ করার রেকর্ড এদিন তো বৈভব ভেঙে দিলেন। যদিও বৈভবের এটা কিন্তু সবচেয়ে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ভারতের ফার্স্ট ক্লাস ক্রিকেটে অংশগ্রহণকারী ক্রিকেটার নন, তিনি চতুর্থ ক্রিকেটার হলেন যিনি কনিষ্ঠতম হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডেবিউ করলেন। এবং ইতিহাস বা পরিসংখ্যান বলছে এই সবচেয়ে কম বয়সে 1942-43 সালে, স্বাধীনতার আগের কথা যদিও, তাও রঞ্জি ট্রফির সেমিফাইনালে বরোদার বিরুদ্ধে অভিষেক হয়েছিল তার নাম আলিমুদ্দিন। এবং আলিমুদ্দিনই এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সে ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলা ক্রিকেটার। তখন তার বয়স ছিল মাত্র 12 বছর 73 দিন। আলিমুদ্দিন সেই সময় রাজপুতারা হয়ে খেলতেন, সেই সময় রঞ্জি ট্রফির একটা দল। তবে তার দেশভাগ হওয়ার পর সে পাকিস্তানে চলে যায় এবং গিনিস বুকে যে নাম উঠেছে সেখানে কিন্তু এই আলিমুদ্দিনের নাম রয়েছে, কারণ এই রেকর্ড 12 বছর 73 দিনে রঞ্জি ট্রফি খেলা রেকর্ড আজ অব্দি কেউ ভাঙেনি। আর আলিমুদ্দিনের ছিল 12 বছর 73 দিন, আর বৈভব সূর্যবংশী 12 বছর 284 দিন। আর 210 দিনের বেশি, একটা বছরও পেরোয়নি। তো বোঝাই যাচ্ছে এও কিন্তু তারকা, এর দিকে তাকিয়ে থাকতে হবে। এবং এর রেকর্ড ইতিমধ্যেই কিন্তু ভারতীয় আন্ডার-19 A-B এই চ্যালেঞ্জার যে টুর্নামেন্ট হয় সেখানেও খেলে ফেলেছেন। অর্থাৎ যে সে প্লেয়ার নয়, নজর রাখুন আর নিজেকে আরেকবার প্রশ্ন করুন, ইস আমরা আমাদের 12 বছর বয়সে কি করতাম? যদি একটু ট্যালেন্টেড হতাম তাহলে এরকম কিছু করতেও তো পারতাম। কেউ যদি এক্সেপশনাল ট্যালেন্টেড হয়, তার পেছনে নজর দিন, তাহলেই কিন্তু সেও বৈভব হতে পারবে। বৈভবের গল্প আমরা আরও আনবো, এক্সপেক্ট করব সে আরও ভালো রান করবে, এবং বৈভবকে অবশ্যই অনেক শুভেচ্ছা। এবং বৈভবের অজানা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে সত্যি ভালো লাগছে। আর মনে হচ্ছে ইস নিজের 12 বছর বয়সে যদি আরেকটু কিছু করা যেত তাহলে খারাপ অন্তত হতো না, তাই না? এখানেই শেষ করছি নিউজ 18 বাংলার এই ভিডিও। আপনাদের সঙ্গে আমি ইরন ছিলাম, ইরন রায় বর্মন। দেখা হচ্ছে অন্য ভিডিও। সঙ্গে তখন দেখতে থাকুন আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন।